নমস্কার বন্ধুগণ, আমাদের অ্যাস্ট্রোঝিল চ্যানেলে কুম্ভ রাশির বন্ধুদের সকলকে সুস্বাগতম। 100% সত্য কথা আর সঠিক ভবিষ্যৎবাণী বলছি। বন্ধুরা, আসন্ন মাত্র 2 দিনের মধ্যে তোমাদের জীবনে তোলপাড় শুরু হয়ে যাবে। আমি যেটা বলি সেটা যে কোনো অবস্থাতেই ঘটবে। আমার ভবিষ্যৎবাণী পাথরের মতন অটল। এই কথা তোমরা তখনই বুঝবে যখন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। এই ঘটনা তোমার জীবনভর মনে থাকবে, কিন্তু তার আগে যতজন মহাদেবের সত্যিকারের ভক্ত প্রথমেই একটা ভালোবাসা দিয়ে লাইক দিয়ে যাও আর কমেন্টে 3 বার হর হর মহাদেব লিখে দাও। সাবধান বন্ধুরা, প্রলয় আসছে, তোমার সঙ্গে একটা বড় বিপর্যয় ঘটতে কিন্তু চলেছে। তোমরা একটুখানি অবহেলা তোমার রক্তাক্ত চোখ দিয়ে কাঁদতে বাধ্য করাবে বন্ধুরা। এই বছরটা শুরু হওয়ার পর থেকে তোমার জীবনের সমস্যা বাড়ছে, ঝামেলা বাড়ছে আর এখন বেশি বিপজ্জনক হয়ে উঠছে। কিন্তু এইবার তোমার জীবনে যা ঘটতে চলেছে, তোমার সঙ্গে যা ঘটতে চলেছে, তুমি নিজেও স্বপ্নে কল্পনা করনি। বন্ধুরা, একটা কথা তো শুনেই থাকবেন, উপরে যেটা আছে, যখন কিছু উপরে যিনি রয়েছেন তিনি যখন কিছু দেন তখন সেটা সর্বোচ্চ দেন, কিন্তু যখন পরীক্ষা নেন তখন সত্যই কঠিন পরীক্ষা নেন। আর এখানে আপনার পরীক্ষার দিন এতদিন ধরে চলেছে, কিন্তু এখন আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন রেজাল্টের সময় এসছে, আপনি ফল পাবেন। বিচার করার দেবতা শনিদেব নিজে আপনার সিদ্ধান্ত নেবেন এবং আপনার জীবনে একটি বড় ঘটনা ঘটাতে চলেছেন, যা আপনার পুরো জীবনটাকেই বদলে দেবে। বন্ধুরা, বছরের শুরুতে আমি বলেছিলাম যে শুরুটা তোমার জন্য একটু কঠিন হবে, কিন্তু সময় যত এগোবে তত কুম্ভ রাশির জীবনে সব কিছুই ধীরে ধীরে দারুণ হতে শুরু করবে। আর হচ্ছে বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। যে জিনিসের তুমি কখনো আশা করো না সেটা এখন তোমার হাতে আসবে। বন্ধুরা, মাঝে মাঝে এমন হয় যে আমরা সাইকেলের আশা করি, কিন্তু ঈশ্বর সাইকেল চাইলে একটা গাড়ি দেন। বন্ধুরা, এর মানে ঈশ্বর সবসময় আশার থেকে বেশিই দেয়, কিন্তু তোমার সাথেও ঠিক এমনটাই হতে যাচ্ছে। তোমার ঈশ্বরের কাছে এখন তোমার 10টা ইচ্ছা পূরণ হতে চলেছে। মানে তুমি যা চেয়েছিলে তার বদলে এখন তোমাকে যা পাওয়া যাবে, শুধু তোমাকে 3টি জিনিস থেকে সাবধান থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই 3টি জিনিস খুব বেশি সতর্ক হতে হবে। প্রথম জিনিস, একটা মানুষ তোমার কাছে থাকে এবং ওই মানুষটা খুব বিপজ্জনক, অনেক বেশি বিশ্বাসঘাতক। সে তোমার কাছেই থাকবে এবং সবসময় তোমাকে ধ্বংস করার চেষ্টায় থাকবে। যখন সময় আসে এইটা আপনাকে সবচেয়ে বড় ধাক্কা দেয়। দ্বিতীয়ত হচ্ছে তোমার আবেগপ্রবণতা। তুমি খুব বেশি আবেগপ্রবণ, যেটা হওয়াটা একদম উচিত নয়। বেশি আবেগপ্রবণ হলে মানুষ তোমার সুযোগ নেবে এবং তোমার সাথে খারাপ করার চেষ্টা করবে। তৃতীয়ত হচ্ছে বিশ্বাস। তুমি যে কাউকে বিশ্বাস করে ফেলো, এটা তোমার খুব দুর্বলতা। তুমি যে কাউকে বিশ্বাস করবে না, কারণ এতে তুমি মানুষকে সুযোগ করে দিচ্ছ তোমার সাথে খারাপ ঘটানোর। কারণ তোমার বিশ্বাসী, সে মর্যাদা রাখবে না এবং তোমার সাথে খারাপ করার সুযোগ পাবে। তাই এমন ভাবে জীবনে চলো যাতে তোমাকে মানুষ চট করে না হারিয়ে দিতে পারে। তুমি যাতে তোমার কনফিডেন্সের সাথে এগিয়ে যেতে পারো। কাউকে অন্ধবিশ্বাস করাটা কখনোই ভালো নয় বন্ধুগণ। তাই জীবনে ভালো থাকতে গেলে বা জীবনে এগিয়ে যেতে গেলে এই জিনিসগুলো মাথায় রাখা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কথা, জীবনে যে 10টি চাওয়ার কথা বলা হয়েছে, এই তোমার 10টা চাওয়া বা তোমার 10টি স্বপ্ন বলা যেতে পারে, তুমি সেগুলি মনে মনে স্মরণ করো এবং তোমার সেই 10টি স্বপ্ন তুমি বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করো। তোমার সেই 10টি স্বপ্ন পূরণ হবে, কিন্তু এই 3টি জিনিস না করার পর। তোমার ভাগ্য, তোমরা খুবই ভাগ্যবান যে ঈশ্বর তোমাদের কথা শুনছে। হয়তো দেরি করে শুনেছেন ঠিকই, কিন্তু শুনেছেন। তো বন্ধুরা, তুমি বেশি সংবেদনশীল, এই জন্য বন্ধুরা তোমাদের মানসিকভাবে শক্ত হতে হবে। আর তুমি সেটা কিভাবে হতে পারবে? দেখো, একদম ভিডিওটি মন দিয়ে শোনো, তোমাদের অনেক কিছুই পদ্ধতি বলবো। না হলে বন্ধুরা, গত কয়েক বছর ধরে তোমাকে সবাই ব্যবহার করছে, এখনও তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। এখন সবাই যদি ব্যবহার করে তাহলে তুমি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই বলছি, একদম মন দিয়ে শোনো। প্রথম কথা হলো বন্ধুরা, যা হয়ে গেছে সেটা নিয়ে আর মাথা ঘামিও না। বন্ধুরা, যা হয়ে গেছে সেটা নিয়ে আর মাথা ঘামানো উচিত নয়। হ্যাঁ, যা হয়েছে সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। কেউ ফাঁসিয়ে দিয়েছে, তাহলে ভুলে যাও। কেউ তোমার মূল্যবান জিনিস নিয়ে চলে গেছে, তাকেও ভুলে যাও।
কেউ তোমাকে ফাঁকি দিয়েছে, তাহলেও ভুলে যাও। বারবার অতীত কথা মনে করো না, নাহলে সামনে যা আসবে তাতে তুমি এগোতে পারবে না। তাই যা হয়ে গেছে তার চিন্তা বন্ধ করে দাও। একটা কথা জানবে বন্ধুগণ, যেটা অতীতে হয়ে গেছে সেটার প্রতিশোধ যদি আমরা ভবিষ্যতে নেওয়ার কথা ভাবি, তাহলে কিন্তু আমরাই পিছিয়ে পড়ব। হ্যাঁ, তো তোমাকে সেগুলো থেকে ভুলে যেতে হবে, সেই মানুষগুলোকে তোমার চ্যাপ্টার থেকে বাদ দিয়ে দিতে হবে এবং তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রতিশোধ স্পৃহা নিয়ে যদি আমরা এগোই, তাহলে আমরা জীবনে কিচ্ছু করতে পারি না, তাহলে আমরা সেটাতেই পড়ে থাকি, আমরা জীবনে আর সামনের দিকে এগিয়ে যেতে পারি না। তাই আমাদের সর্বপ্রথম লক্ষ্য হলো নিজেরটা নিয়ে ভাবা এবং আমাকে নিজের, সবাই তো নিজের কথাটাই প্রথম ভাবে, তাই না? আমরা যতই বলি যে আমরা এর জন্য ভাবছি, ওর জন্য ভাবছি, নিজের জন্য কিন্তু আমরা ভাবি বন্ধুগণ। কারণ আজকে আমরা যখন কোনো কিছু করতে যাই, যখন আমরা সবসময় নিজেকে নিয়ে ভয় পাই যে হ্যাঁ আমি এটা করে ফেলবো না তো, ওটা করে ফেলবো না তো, তো সেইখানে কিন্তু আমাদের নিজেকে নিয়ে ভয়টা কিন্তু সর্বদাই প্রথমেই থাকে। তো সেই জিনিসটার জন্য আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং আমরা যদি নিজেরা না ভালো থাকি, তাহলে আমরা চারপাশের মানুষকেও আমাদের ভালো রাখতে পারবো না। তাই ওইসব প্রতিশোধ স্পৃহা নিয়ে যদি আমরা এগোই, তাহলে কিন্তু কুম্ভ রাশির জন্য খুবই ক্ষতিকর সেটি। তো সেইগুলো ভুলে গিয়ে তোমরা সামনের দিকে এগো। তুমি ভীষণ আত্মবিশ্বাসী, এই বিষয়টা কিন্তু থাকা জরুরি। হ্যাঁ, তোমার মধ্যে আত্মবিশ্বাস আছে, কিন্তু তুমি সেটা হয়তো কখনো কখনো হারিয়ে ফেলো, সেটা হারিও না। যেই আত্মবিশ্বাসী মনোভাবটা কুম্ভ রাশির বন্ধুদের মধ্যে থাকে, সেটা কিন্তু সর্বদা রাখার চেষ্টা করো। অনেক সময় আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা শুনে আপনি হয়তো হতাশ হয়ে পড়েন। খুব স্বাভাবিক, হয়তো মানুষ ক্ষণিকের জন্য হতাশ হয়ে পড়ে, কিন্তু সেটা থেকে বেরোনোর চেষ্টা করতে হবে, হতাশ হলে চলবে না। কিন্তু বন্ধুরা, এই 24 ঘন্টা কোনো সাধারণ সময় নয়। আগামী 24 ঘন্টা তোমার জন্য খুবই মূল্যবান সময় এবং এই 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে, সেগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। মহাদেবের আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের উপর সব সময় থাকুক, এই কামনাই করি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অ্যাস্ট্রোজেল চ্যানেলের পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি চান মহাদেবের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক, তাহলে ভক্তি করে কমেন্টে হর হর মহাদেব লিখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন, যারা নতুন ভিডিও দেখছেন, তাদেরকে বলবো অবশ্যই আমাদের অ্যাস্ট্রোজেল চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আজকের যে বলা কথাগুলো সেগুলোকে মেনে চলার চেষ্টা করবেন। কুম্ভ রাশির জন্য সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসব। আপনারা অন্য কোনো রাশির ভিডিও চাইলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর একটাই কথা, যে কুম্ভ রাশির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় চলছে এবং একটু ভালোভাবে যদি মনোযোগ দিয়ে শোনা হয় এবং সমস্ত কিছু করতে পারেন, তাহলে কিন্তু আপনার শুভ দিন আসতে আর বেশি দেরি নেই। তো বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।